জাঙ্কুক, যত দ্রুত সম্ভব আমাদের বিয়ে করতে হবে। তুমি এক্ষুনি রেল স্টেশনে এসে পড়ো, আমি তোমার জন্য অপেক্ষা করব। আমাদের বিয়ে করতে হবে। জিমিন যা বলছিল তার সবটাই পেছন থেকে তাদের কাজের লোক শুনে ফেলে, আর সাথে সাথে সেই মালিককে জানায় এই কথা। এগুলো শোনার পর জিমিনের বাবা কিছুতেই বিশ্বাস করছিল না, কারণ সে জাঙ্কুককে বিশ্বাস করে সে তার আমানতের খেয়ানত করবে না, আর সে বিশ্বাস করে জাঙ্কুক কখনই মিথ্যা বলবে না। তাই জিমিনের বাবা জাঙ্কুককে কল দেয়, কিন্তু জাঙ্কুকের ফোন লিভিং রুমে থাকে আর চোখে পড়ে জিমিনের। সে সাথে সাথে কলটা ওঠায়, কিন্তু জিমিন কোনো উত্তর দেয় না। অন্যদিকে নামজুন যে বিভিন্ন রকমের প্রশ্ন করতে থাকে। জাঙ্কুক, কি শুনছি, তুমি নাকি আমার মেয়েকে নিয়ে পালিয়ে যাচ্ছ? এসব কি সত্য? জিমিন কোনো উত্তর না দিয়ে ফোনটা রেখে দেয়। সে বুঝে গেছে তার বাবা সব জেনে গেছে, কিন্তু কিভাবে? এত কিছু মাথায় না নিয়ে জিমিন তাড়াতাড়ি করে স্টেশনের দিকে যেতে থাকে, আর তখনই তার একটা অ্যাক্সিডেন্ট হয়। জিমিনের মাথা আঘাত লাগায় সে পড়ে যায়। এদিকে জাঙ্কুকও স্টেশনে যাচ্ছিল, তখনই জিমিনের দিকে নজর যায় জাঙ্কুকের। সে সাথে সাথে জিমিনকে তার কোলে তুলে নেয়, আর সেই সময় জাঙ্কুককে কেউ একজন আঘাত করে। জাঙ্কুক পিছনে তাকাতেই দেখে মালিক। আপনি? একদিকে তোমার বাবা যে আমার জীবন বাঁচাতে তার জীবন দিয়েছিল, অন্যদিকে তুমি তার ছেলে যে কিনা আমার জীবনকে আমার জীবন থেকে কেড়ে নিয়ে যাচ্ছিলে। স্যার, আপনি এসব কি বলছেন? বাবা, এতে ওর কোনো দোষ নেই। বাবা, ওকে ছেড়ে দাও। ওর ভালোবাসার মানুষ ওর জন্য রেল স্টেশনে অপেক্ষা করছে। ওকে যেতে দাও বাবা। জাঙ্কুক আমার জীবন বাঁচাচ্ছিল, আর কিচ্ছু না বাবা, ওকে যেতে দাও। তারপর নামজুন জাঙ্কুককে ছেড়ে দিল, ওকে যেতে দিল, কিন্তু সে তার গার্ডদের বলে দিল ওর সাথে যদি সত্যি অন্য কোনো মেয়ে থাকে তাহলে ওকে যেতে দিও, আর যদি ও আমার মিথ্যা বলে থাকে তাহলে ওকে ওখানে শেষ করে দিও। এটা শোনার পর জিমিন সাথে সাথে বাড়ি চলে আসে তার বাবার সাথে। রুমে গিয়ে সে তাইকে কল করে, তুই এই ফোনটা হাতে নিয়ে এক্ষুনি রেল স্টেশনে যা, ওখানে জাঙ্কুক অপেক্ষা করছে আমার জন্য। কিন্তু আমি গিয়ে কি করবো? কি বলছিস এসব? হ্যাঁ যা, তুমি যদি না যাস ওখানে তাহলে বাবা ওকে মেরে ফেলবে, আর যদি অন্য কোনো মেয়ে না থাকে তাহলে ওকে মেরে ফেলবে, কারণ বাবা ভাববে ও মিথ্যে কথা বলছে। এখন তুই আমাকে হেল্প করতে পারিস, প্লিজ যা, একবার যা। তুই আমাকে ওখানে গিয়ে কল করিস, আমি জাঙ্কুককে সব বুঝিয়ে বলবো। আমি জানি ও আমার কথা বুঝবে, আর বাবাও ওকে ছেড়ে দেবে। এদিকে জাঙ্কুক জিমির জন্য অপেক্ষা করতে করতে সে লাস্ট ট্রেনে উঠে পড়ে, কারণ এটাই শেষ ট্রেন। এবারও জাঙ্কুকের মনটা ছোট হয়ে যায়। ট্রেন ছাড়ার আগ মুহূর্তে জাঙ্কুক লক্ষ্য করতে পারলো কেউ একজন ছুটে আসছে ট্রেন ধরতে। এটা আর কেউ না, তার জিমিন নামের বান্ধবী। তাকে ট্রেনে ওঠানোর পর কিছু বলার আগে জাঙ্কুক থেকে জড়িয়ে ধরলো। জাঙ্কুক ভাবলো এই হচ্ছে তার জিমি, যার জন্য সে অপেক্ষা করেছিল, যার সাথে সে ফোনে কথা বলেছিল, যাকে না দেখেই ভালোবেসেছিল। অন্যদিকে লক্ষ্য করলো সেই লোকদের যাকে জিমিনের বাবা পাঠিয়েছিল, তারা চলে যাচ্ছিল। তাই তেও জাঙ্কুককে জড়িয়ে ধরে, আর হাতে যেই ফোনটা ছিল যেটা তাকে জিমিন দিয়েছিল সেই ফোনটা বন্ধ করে জানলা দিয়ে ফেলে দিল। সেই কাজটাই করলো যেটা একটা শত্রু তার শত্রুর সাথে করে না, যেটা সে তার বেস্ট ফ্রেন্ডের সাথে করলো। আর তারপর সে আর কখনোই জিমিনের সাথে যোগাযোগ করেনি। তারপর সে জাঙ্কুককে নিয়ে অনেক দূরে চলে যায়। তারা বিয়েও করে, আর তাদের একটা সন্তানও হয়, যার নাম মিনকুক। মিনকুক হওয়ার 5 বছর পর একটা রোগ ধরা পড়ে, যে রোগটা তাকে শেষ করে দিচ্ছিল। আর সে মারা যাওয়ার আগে একটি ডায়েরিতে সবকিছু লিখে যায়। মিনকুক, আমি যা করেছি তোমার আন্টির সাথে, সেই জন্য হয়তো ভগবান আমায় এই শাস্তি দিয়েছে। তোমার বাবাকে এসব খুলে বলতে পারলাম না, কারণ সে আমায় ঘৃণা করবে, আর আমি চাই না আমি মারা যাওয়ার পর তোমার বাবা তোমার মাকে ঘৃণা স্বরূপ স্মরণ করে। তাই এসব লিখে যাচ্ছি। আমি যাওয়ার পর হয়তো তুমি এসব পড়বে, আর কখনো তোমার জিমিন আন্টির সাথে দেখা হলে বলো সেজন্য আমায় ক্ষমা করে দেয়। এই সেই গল্প যেটা মিনকুক পড়ছিল। তার বাবা জিয়ন জাঙ্কুক তারা কোথাও যাচ্ছিল ট্রেনে করে। মিনকুক কিন্তু গল্পটা ট্রেনে বসেই পড়ছিল। এর মধ্যে ট্রেনটা তার গন্তব্যে পৌঁছে যায়। জাঙ্কুক মিনকুককে বাইরে আসতে বললে সে ডায়েরিটা তার ব্যাগে লুকিয়ে রাখে। তারপর জাঙ্কুক তার ছেলে মিনকুককে নিয়ে তার সেই মালিক মানে নামজুনের বাড়িতে যায়, কারণ অনেক বছর পর নামজুন নিজে জাঙ্কুককে ডেকেছে। জাঙ্কুক বাড়ি যায় তার মালিকের সাথে কথা বলে। কথা বলতে বলতে জাঙ্কুক ভুল করে জিজ্ঞাসা করে বসে, জিমিন ম্যামের কটা ছেলে মেয়ে হয়েছে? উনি কি এখনো লন্ডনে আছেন? কারণ জিমিনের বিয়ে লন্ডনে ঠিক করা হয়েছিল যখন জাঙ্কুক জিমিনের বডিগার্ড ছিল। জাঙ্কুকের এই প্রশ্নের উত্তরে নামজুন বলল, জিমিন এখনো বিয়ে করেনি, আর লন্ডনেও যায়নি। এর মধ্যে জিমিন নিচে চলে আসলো। সে এসে দেখে জাঙ্কুককে অনেক বছর পর, আর তার ছেলে মিনকুক। তার জীবনটা যেন মলিন হয়ে গেছে।
জাংকুক তার ম্যাডামকে দেখার পর, ম্যাডাম কেমন আছেন আপনি? আপনি লন্ডন যাননি কেন? আমি তো ভেবেছিলাম আপনার বিয়ে হয়ে গেছে, কিন্তু এসে দেখি আপনি নাকি বিয়েই করেননি। আপনি এখনো বিয়ে করেননি কেন? এই প্রশ্নটা যেন জিমির বুকে কাটার মতো বিঁধল। জিমির সাথে সাথে দৌড়ে তার রুমে চলে গেল। রাত্রেবেলা মিনকুকের ঘুম আসছিল না, তাই জিমিন এসে তার মাথায় হাত বুলিয়ে দিল। আন্টি, আমার মাকে মাফ করে দিও। আমি তো তোমার মাকে অনেক আগেই মাফ করে দিয়েছি, শুধু একটু কষ্ট পেয়েছিলাম। সে যাওয়ার পর একটাবারও আমার কল করেনি, আমার সাথে দেখা করার প্রয়োজন মনে করেনি, কিন্তু আমি তাকে ক্ষমা করে দিয়েছি। যাওয়ার দিন, যেদিন জাংকুক আর মিনকুক কানাডা চলে যাবে, মিনকুক তোমার আন্টিকে গুড বাই বলে আসো। মিনকুক দৌড়ে জিমিনের কাছে গিয়ে বলে, আন্টি, আমি কি তোমায় মামা বলতে পারি? অবশ্যই মিনকুক, তুমি আমার মামা বলতে পারো। তাহলে আমার মামা হয়ে যাও, তুমিও আমাদের সাথে চলো। এই কথা বলে মিনকুক এক দৌড়ে চলে গেল। অন্যদিকে জাংকুক একদমই প্রস্তুত ছিল না মিনকুকের মুখে এই কথা শোনার জন্য। সে সাথে সাথে বলে উঠল, মিনকুক কোথায় যাচ্ছ? আন্টিকে এক্ষুনি সরি বলো। মালিক মাফ করে দেবেন, আসলে মিনকুক কখনোই কারোর সাথে এভাবে কথা বলেনি। জাংকুক ও কোনো রকম কোনো খারাপ কথা বলেনি, ও একদম ঠিক কথা বলেছে। আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা মিনকুক বলে দিয়েছে। আসলে আমি সাহস পাচ্ছিলাম না। জাংকুক, তুমি কি আমার মেয়েকে বিয়ে করবে? আমার মেয়েকে আপন করবে? আমি সারা জীবন তোমার কৃতজ্ঞ হয়ে থাকবো। স্যার কি বলছেন? সে যেন তার মালিকের কথা ফেলতে পারে না, তাই সে প্রস্তাব মেনে নিল। অন্যদিকে নামজুন, যে মনে মনে ভাবছিল, সময় থাকতে আমি রত্নাকে চিনতে পারিনি, আর যখন চিনতে পেরেছি তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। এরপর জিগু তাদের রেজিস্ট্রি কমপ্লিট করে নেয়। তারপর তারা কানাডার উদ্দেশ্যে রওনা দেয়। জিমি আর মিনকুক ট্রেনে বসেছিল। এর মধ্যে জাংকুক মিনকুকের ব্যাগে সেই ডায়েরিটি দেখতে পায়, যেটাতে তে তার মনের কথা লিখে গিয়েছিল। তারপর জাংকুক সেটা পড়ে। জিমিন মিনকুকের সাথে কথা বলছিল, তখনই তার ফোনে একটা কল আসে। কল রিসিভ করতে উপর থেকে বলে, জিমি। জিমিনের ডাকটা শোনার পরেই বুঝতে পারে এটা জাংকুক। সে উঠে দরজার দিকে তাকিয়ে দেখে জাংকুক তার জন্য হাত পেতে দাঁড়িয়ে আছে। সাথে সাথে দৌড়ে জাংকুককে জড়িয়ে ধরে। আমায় ক্ষমা করে দিও জিমি, আমি তোমায় চিনতে পারিনি, অনেকটা দেরি হয়ে গেল তোমায় চিনতে। প্লিজ আমায় ক্ষমা করে দিও জিমি।